আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। ফ্রি কমপ্লিট এসইও কোর্স বাই তাজ। আজ 19তম ক্লাস। আমরা ওয়ান পেজ এসইও শুরু করেছিলাম, আজ লেসন 2। আজকের টপিক হচ্ছে ইউআরএল স্ট্রাকচার এবং স্লাগ। তো আজ আমরা দেখতে যাব যে ইউআরএল কাকে বলে, ইউআরএল স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হয়, স্লাগটা কি এবং ইউআরএল স্ট্রাকচারটা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে জেনে নিই ইউআরএলটা কি। তো ইউআরএলটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনার পেজটা কোথায় আছে তার নির্দিষ্ট অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে কোথায় আছে, কোন লোকেশানে আছে, সেটাই হচ্ছে ইউআরএল। একটা ইউআরএলই আপনার বলে দেবে আপনার কোন পেজের ডেস্টিনেশনটা কোথায়, আপনি কোথায় যাচ্ছেন, কোন পেজে ভিজিট করতে চাচ্ছেন। তো এটাই হচ্ছে ইউআরএল। এখন ইউআরএল স্ট্রাকচারটা কি আমরা জানি। ইউআরএলে যেমন ইউআরএল লিখে সার্চ দিলাম, এখন ইউআরএল হিসাব এখানে ইউআরএলের উপর বেস করে অনেকগুলো ব্লু লিঙ্ক আসছে। তো হোয়াট ইজ ইউআরএল? দেখুন, আমরা যদি এই পেজটাতে যাই, এই সাইটটাতে যাই, তো আচ্ছা, আমরা ইউআরএল না লিখে যদি লিখি যে বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্টস, তো বেস্ট ল্যাপটপস ফর স্টুডেন্টস যখন আমি লিখলাম তখন অনেকগুলো আমাদের পেজ আসলো। এখন এখানে দেখুন, প্রথমে একটা অংশ আসলো http, এরপরে computermania.com.bd, এইটুকু হচ্ছে এইটুকু হচ্ছে ডোমেইন নেম, অর্থাৎ computermania.com.bd এইটুকু হচ্ছে ডোমেইনের নাম। তারপরে যেটুকু দেখতে পাচ্ছেন এটুকু হচ্ছে স্লাগ। অর্থাৎ কিছু কিছু সাইটে যখন আমরা দেখব তখন দেখব যে মাঝখানে আমরা কোনো একটা ক্যাটাগরি দেখতে পারবো এবং তার পরের অংশটুকু যেটুকু সেটা হলো স্লাগ। যেমন এখানে যদি আমরা দেখি, প্রথম অংশটুকু এটাকে হবে startech.com.bd, এইটুকু হচ্ছে ডোমেইনের নাম। তারপরের অংশটুকু হচ্ছে ল্যাপটপ নোটবুক, এইটুকু হচ্ছে একটা ক্যাটাগরি অথবা এইটুকু একটা ফোল্ডার হতে পারে, এবং তারপরের অংশটুকু হবে স্লাগ। তো এখানে ডোমেইনটা মানে স্লাগটা আমরা আরও ক্লিন এবং সুন্দরভাবে লিখব। দেখি আমরা আরেকটা সাইট, যেমন এটা যদি আমরা ভিজিট করি, হ্যাঁ, এটা যদি আমরা ভিজিট করি এখানে দেখতে পাবো যে বেস্ট ল্যাপটপ ডট ডিলস, এটা হচ্ছে এই সাইটের ডোমেইনের নাম। পরের অংশটুকু এটা হচ্ছে একটা ফোল্ডার বা একটা ক্যাটাগরি, আর এর পরের যে অংশটুকু এটাকে বলা হয় স্লাগ। বাট আমরা যদি ইউআরএলটা অপটিমাইজ করতে যাই বা ইউআরএল স্ট্রাকচারটা নিট অ্যান্ড ক্লিন করতে যাই, তাহলে শেষে 2025, 2022, 2026 বা যেটাই হোক না কেন আমরা এই জিনিসগুলো কখনো ইউজ করব না। মানে আমাদের স্লাগটা থাকতে হবে খুব ক্লিন, যেন এটা একটা ইউনিভার্সাল সিস্টেমে যেতে পারে, যে এটা নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে থাকবে না, নির্দিষ্ট কোনো লিমিটের মধ্যে থাকবে না, এটা থাকবে একেবারে স্বচ্ছ। এবং যখন আমরা মানে যে বিষয়টা নিয়ে লিখবো, অর্থাৎ আমাদের এটা যদি টাইটেল ট্যাগটা এমন হতে পারে যে টাইটেল ট্যাগের মধ্যে এটা হতে পারে, যেমন বেস্ট ল্যাপটপস ফর স্টুডেন্টস 2025, এখানে কিন্তু এইটা নিয়ে মানে চলে আসছে। এখানে কিন্তু ইউআরএলটা কোনোভাবে অপটিমাইজ করে নাই। যদি অপটিমাইজ করতো তাহলে এখানে কিন্তু 2025টা থাকতো না। সুতরাং আমাদের এই বিষয় দিকে খেয়াল রাখতে হবে যে আমাদের ইউআরএলটা কেমনভাবে আমরা অপটিমাইজ করছি। তো স্লাগটা একেবারে ক্লিন থাকতে হবে। স্লাগটা কি? স্লাগটা হচ্ছে ডোমেইন, প্রথম ডোমেইন নেম থাকবে, তারপরে আমাদের ক্যাটাগরি বা কোনো একটা ফোল্ডার থাকবে এবং তার যে পরের যে অংশটুকু সেটা হচ্ছে স্লাগ। এর জন্য আপনি যদি ইউএসটিএসইও ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার স্লাগ নামক একটা অপশন থাকবে। আর তাছাড়াও অন্যান্য যখন কেউ স্লাগ শব্দটা ইউজ করবে আমাদের এসইওর জন্য, তখন আপনি বুঝে নেবেন এটা প্রথম ডোমেইন, তারপরে ফোল্ডার অথবা সেটাকে ক্যাটাগরি বলা যেতে পারে, ক্যাটাগরি পরে তারপরে স্লাগটা ইউজ করা হয়। অর্থাৎ আমরা যে টাইটেলটা ইউজ করি সেই টাইটেলের একটা অপটিমাইজড অংশ ইউজ করতে হবে। যেমন বেস্ট ল্যাপটপস ফর স্টুডেন্টস 2025, এটা
আবার এমন হতে পারে যে 10 বেস্ট ল্যাপটপস ফর স্টুডেন্টস 2025 ইন 2025, তখন কিন্তু আমরা যদি স্ল্যাগটা ইউজ করতাম তখন 10 শব্দটা উঠিয়ে দিতাম, আবার এখানে 2025 বা যে কোনো একটা নিউমেরিক্যাল নাম্বার অথবা ইয়ারটা উঠিয়ে দিতাম, কারণ আমাদের স্ল্যাগটা ইউজ করতে হবে খুবই ক্লিন। তো আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। তো এটা আমাদের ভালো স্ট্রাকচার এবং স্ল্যাগটা কেমন হওয়া উচিত, আপনার ChatGPT বা যে কোনো এআই মডেলের কাছে সার্চ দিলেই অথবা সার্চ ইঞ্জিনেই আপনারা যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। তো এখানে আমি ChatGPTকে জিজ্ঞাসা করেছিলাম, ChatGPT এখানে যে যতটুকু লিখেছে যে এটা স্ল্যাগটা আমাদের খুবই ছোটো হতে হবে এবং রিডেবল হতে পারে, যে অনেক বড়ের জন্য না হয়, আমাদের কিওয়ার্ডগুলো ন্যাচারালি থাকতে হবে, আমরা যে টাইটেল ট্যাগটা ইউজ করবো টাইটেল ট্যাগের মেইন ফোকাসড কিওয়ার্ডগুলো যেন ইউআরএল মধ্যে থাকে, অপ্রয়োজনীয় করে সংখ্যা বা সিম্বল থাকবে না। আপনি বুঝতেই পারছেন ABCD বা 1 2 3 4 5 অথবা এক্সক্লেমেশন মার্ক অথবা যে কোনো অপ্রয়োজনীয় কোনো সিম্বল থাকবে না। আমাদের লোয়ার কেস এবং হাইপেন ব্যবহার মানে লোয়ার কেস ব্যবহার করতে হবে। আর হাইপেন তো অটোমেটিক্যালি হয়ে যায়, আপনি যখন এটা দিবেন তখন এর প্রতিটার মধ্যে একটা করে হাইপেন অটোমেটিক্যালি এটা হয়ে যায়। আপনি যখন নাও দিবেন তখনও কিন্তু যখন ইউআরএলটা তৈরি হয়ে যাবে অটো হাইপেনটা চলে আসবে। তো এগুলো তো খারাপ উদাহরণ যদি আমরা দেখি, দেখুন আমরা যদি মনে করেন এখানে আপনার ডোমেনের নামটা হলো, তারপরে এটা আপনার ফোল্ডারটা হলো বা ক্যাটাগরিটা হলো পেজ, তারপরের অংশটুকু যে স্ল্যাগটা হচ্ছে স্ল্যাগটা যেন আপনার এমন না হয়। তাছাড়া যদি আপনার এইরকম হতো, একটা ভালো উদাহরণ যে আপনার এখানে ডোমেনের নাম থাকবে, এখানে মনে করেন এটা হচ্ছে আপনার ফোল্ডার অথবা এটা হলো আপনার এসইও ক্যাটাগরির মধ্যে আসলাম, তারপরে আমরা একটা কন্টেন্ট লিখলাম, যে কন্টেন্টের ট্যাগ হবে বা হেডিংটা হবে, টাইটেল ট্যাগটা হবে ইউআরএল স্ট্রাকচার স্ল্যাগ। তো দেখুন এখানে কিন্তু আপনি পুরো ইউআরএলটা দেখেই বুঝতে পারছেন যে আপনার কোন বিষয়টা নিয়ে লিখছেন এবং আপনার ইউআরএলটা নিট অ্যান্ড ক্লিন, এখানে কিন্তু কোনো ধরনের সম্পূর্ণভাবে জঞ্জালমুক্ত। সুতরাং আমাদের এইভাবেই এটা সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে যেন আমাদের সাইটগুলো খুব ভালোভাবে র্যাঙ্ক হয় এবং ইউআরএল অপটিমাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ দেয়। এটা প্রফেশনালিজম নিয়ে আসে এর ভিতরে। যখন আপনি কোনো একজন রাইটারের অথবা যে কন্টেন্ট পাবলিশ করার পরে যখন একটা ইউআরএল দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আসলে যিনি পাবলিশ করেছেন উনি বিগিনার নাকি এক্সপার্ট লেভেলের। ইউআরএল শুধুমাত্র বিগিনার বা এক্সপার্ট লেভেলকে ধরার জন্য এটা আমি বলছি না, এটা আপনার একটা প্রফেশনাল ওয়েতে আপনি তৈরি করছেন, আপনার এসইও ওয়ান পেজ এসইওটা খুব পারফেক্টলি করছেন, এটা গুগল আপনাকে খুব পজিটিভলি এটা নিবে, গ্রিন সিগন্যাল দেবে এবং যে কেউ যদি ইউআরএলটা দেখে তাহলে বুঝতে পারবে এটা খুব ভালো একজন এক্সপার্টের দ্বারা লেখা এবং সে সুন্দরভাবে লিখেছে, ইউআরএলটাও অপটিমাইজ করেছে। তো এটাই ছিল আমাদের ইউআরএল এবং স্ল্যাগ সম্পর্কে একটা বলার ছিল বা ধারণা দিলাম। তো এই সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে বা জানার থাকে কাইন্ডলি জানাবেন, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আরেকটা ভিডিও নিয়ে সামনে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।